আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা HTML অধ্যায়ের তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। সো চলো আমরা শুরু করি। আমরা আজকে মূলত আরও 4টি ট্যাগের ব্যবহার শিখব। দেখো এখানে আমি লিখে রেখেছি শুরুতে ডেল ওপেনিং ট্যাগ, ডেল ক্লোজিং ট্যাগ, অর্থাৎ ডেলের শুরু ট্যাগ, ডেলের শেষ ট্যাগ। দেন হচ্ছে আই শুরু ট্যাগ, আইয়ের শেষ ট্যাগ। স্মল শুরু ট্যাগ, স্মল শেষ ট্যাগ। বিগ শুরু ট্যাগ, বিগ শেষ ট্যাগ। এখানে একটা মজার বিষয় হচ্ছে এই ডেল, ডেল মানে হচ্ছে এটার ফুল ফর্ম হচ্ছে ডিলিট। দেন আই দ্বারা বোঝাচ্ছে আয়াম্বিক। দেন স্মল, স্মল দ্বারা বোঝাচ্ছে ছোট। বিগ দ্বারা বড়। অর্থাৎ কোনো একটা লেখাকে ডিলিট করার জন্য, অর্থাৎ কাটার জন্য, দাগ দিয়ে কাটার জন্য আমরা ডেল ট্যাগ ইউজ করব। দেন কোনো একটা লেখা আয়াম্বিক আকারে বা আয়াম্বিক ফর্মে লেখার জন্য আমরা আই ট্যাগ ইউজ করব। দেন হচ্ছে স্মল, কোনো একটা লেখাকে ছোট করার জন্য আমরা সেটাকে স্মল ট্যাগ দিয়ে লিখব। আর কোনো একটা লেখাকে বড় করার জন্য সেটাকে আমরা বিগ ট্যাগ দিয়ে লিখব। সো আমরা এটার ব্যবহারটা শিখবো আজকে। এখন ব্যবহারটা শেখার জন্য আমাদের মূলত একটা কোশ্চেনে লিখে রেখেছি এখানে আমি। প্রথম লেখা আছে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ লেখাটাকে কাটা আছে, তার মানে এখানে আমাদের ডেল ট্যাগ ইউজ করতে হবে। দেন লেখাটা হচ্ছে আয়াম্বিক ফ্রন্টে। এখানে আমি হয়তো এরকমভাবে আয়াম্বিক লিখতে পারি নাই, কিন্তু আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আয়াম্বিক। তারপর হচ্ছে বাংলাদেশ লেখাটা অনেক বড় করে আছে, সো এটাকে আমরা লিখবো বিগ ট্যাগ দিয়ে। দেন বাংলাদেশ লেখাটা ছোটো করে আছে, এটাকে লিখবো আমরা স্মল ট্যাগ দিয়ে। সো আমরা শুরু করি। আমাদের মাথায় আছে তো যে আমরা HTML কোডিং শুরু করার ক্ষেত্রে শুরুতেই একটা বিষয় লিখে রাখবো, সেটা হচ্ছে ডক টাইপ। তুমি লেখো না লেখো সেটা বিষয় না, কিন্তু লেখলে ভালো। সো আমি এখানে লিখে দিচ্ছি ডক টাইপ, DOCTYPE, ডক টাইপ HTML। এবার আমাদের HTML কোডিং করার ক্ষেত্রে শুরুতেই কী লিখতে হয়, শুরুতেই আমাদের কী লিখতে হয় সেটা হচ্ছে HTML ট্যাগ। তো আমরা শুরুতে HTML লিখব, HTML। তারপর হচ্ছে বডি। এখন একটা বিষয় লক্ষ্য করো যে এখানে লেখাগুলো আছে সবগুলো প্যারাগ্রাফ আকারে আছে, অর্থাৎ অনুচ্ছেদ আকারে আছে। সো আমরা এটাকে পি ট্যাগ দিয়ে শুরু করব। আচ্ছা, পি ট্যাগ দিয়ে শুরু করলাম। এখন পি ট্যাগ দিয়ে শুরু করেছি, বেশ ভালো, কিন্তু আমাদের যে বাংলাদেশ লেখাটা, এই বাংলাদেশ লেখাটা ডিলিট করা আছে, অর্থাৎ কাটা আছে। সো এই জন্য আমাদের ডেল ট্যাগ ইউজ করতে হবে। দেখো আমরা ডেল ট্যাগ ইউজ করব, ডেল, তারপর লাগবো বাংলাদেশ, বাংলাদেশ, তারপর ডেল শেষ। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে পরবর্তী যে লেখাটা আমি লিখবো সেটা হচ্ছে এই বাংলাদেশ লেখাটার নিচে, অর্থাৎ এই ডিলিট করা বাংলাদেশ লেখাটার নিচে। যেহেতু নিচে, তার মানে এখানে আমাদের একটা এক্সট্রা বিআর ট্যাগ ইউজ করতে হবে, অর্থাৎ লাইন ব্রেক দেওয়ার জন্য। এটা আমরা আগের ক্লাসে শেখাইছি। সো দেন আমরা লিখবো বাংলাদেশ, কিন্তু এই লেখাটা আছে আয়াম্বিক আকারে লেখা, সেই জন্য আমরা এখানে আই ট্যাগ ইউজ করব। তারপর লিখবো বাংলাদেশ, বাংলাদেশ, তারপর আই শেষ, আই শেষ। তারপর আছে আমাদের বাংলাদেশ লেখাটা অনেক বড় করে আছে, সেজন্য আমরা বিগ ট্যাগ ইউজ করব, অর্থাৎ বিগ, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে আমাদের বিয়ের ট্যাগ দিতে হবে, আদারওয়াইজ লাইনটা সামনে চলে যাবে। আচ্ছা, এবার বিগ বাংলাদেশ, তারপর বিগ শেষ, তারপর হচ্ছে বাংলাদেশ, কিন্তু ছোটো করে আছে, সেজন্য আমাদের স্মল ট্যাগ ইউজ করতে হবে। আর এখানে আমরা ডেফিনেটলি ভুলে যাই, এটা বিআর ট্যাগ দিতে হবে, সরি বিআর ট্যাগ। তারপর হচ্ছে বাংলাদেশ, কিন্তু স্মল দিয়ে লিখবো আমরা, SMALL, স্মল ট্যাগ দিয়ে বাংলাদেশ। তারপরে স্মল শেষ। কিন্তু এখানে আমাদের
লাস্টের লাইনের ক্ষেত্রে অর্থাৎ লাস্ট ট্যাগ যখন লিখবো বা এলিমেন্ট যখন লিখবো তখন আমাদের এখানে বিয়ার ট্যাগ দিতে হবে না, কারণ আমাদের তো এরপরে কোনো লেখা নেই বা এরপর কোনো লাইন নেই। সো এখানে আমরা বিয়ার ট্যাগ আর দেওয়া দরকার আমাদের নেই। সো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে আমরা পি ট্যাগ শুরু করছিলাম, এবার আমরা পি ট্যাগ শেষ করব। এবার আমরা বডি শুরু করছিলাম, বডি শেষ করব। এবার আমরা HTML শেষ করব, এখানেই শেষ। এখন যদি এইটা তুমি কোডিং করো কোনো অ্যাপসের মাধ্যমে, তাহলে দেখবা আউটপুট হিসাবে তুমি এটা পাবা, জাস্ট এরকমই সেম। এটা তুমি ডেফিনেটলি প্র্যাকটিক্যালি করে দেখবা, আদারওয়াইজ তুমি এটার ইন্টারেস্ট পাবা না এই অধ্যায়ের। সো আজকের দিন এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।